শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7টা 10 আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আজ সরস্বতী পুজো, কিন্তু পুজোর দিনে আকাশটা দেখো কি মেঘ করে আছে। কোথাও কোথাও তো শুনছি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে একদম মেঘ জমে আছে, একটুকু রোদ ওঠেনি। পুজোর দিনে যদি আকাশটা এরকম হয়ে থাকে তাহলে কি ভালো লাগে বলো। আজকের দিনে বাচ্চারা কত আনন্দ করবে, স্কুলে যাবে, অঞ্জলি দেবে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তো এই রকম আকাশ হয়ে থাকলে ওদের মনটাও কিন্তু খারাপ হয়ে যায়। যাই হোক, চলো বন্ধুরা, এবার তাহলে রান্নাঘরের দিকে যাই। কারণ আজকে তো ভাত করব না, আজ করব খিচুড়ি। আমি বাড়িতে সরস্বতী পুজো করি প্রতি বছর, এবছরও করব, কিন্তু তার আগে আমি রান্নাটা করে নেব। খিচুড়ি করব, তো খিচুড়ি তার সাথে তরকারি আর কিছু একটা ভাজা করব, হয়তো বেগুন ভাজা বা পাঁপড় ভাজা করে নেব। তো বেশি কিছু রান্না আমি করব না। আর দিদি এখানে আছে যেহেতু, ওকেও তো সময় মতো খেতে দিতে হবে, যার জন্য রান্নাটা আমি আগে করে নিচ্ছি। এই রান্নাটা করে রেখে তারপর আমি যাব পুজোর ঘরে। আর আমি কিন্তু সরস্বতী পুজো ঘরেই করি, রিজু করে পুজো, আমি সব আয়োজন করে দিই, রেডি করে দিই, ও বসে সরস্বতী মাকে পুজো দেয়, পুরোহিত দিয়ে করাই না। আর ঘরে পুজো করে অঞ্জলি দিয়ে তারপর রিজু যাবে স্কুলে। এবার আমি ওর সাথে যাব না স্কুলে, অন্যবার আমি যাই, ওর বাবাও যায়, কিন্তু এবার আমি যাব না, ওর বাবার সাথে ও যাবে, কারণ দিদিকে একা রাখা যাবে না বাড়িতে, যার জন্য আমি যাব না। এখানে দেখো আমি একটা কড়াইয়ে বেগুন ভাজা করে নিচ্ছি, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি। খিচুড়িতে আমি প্রথমে ফোড়ন দিয়ে ভেজে রাখা ডাল দিয়ে জল দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে তারপর এই যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি, পরে এই চাল মিশিয়ে দেব। তা না হলে না ডালটা বেশি সেদ্ধ হবে না, চালটা তো তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, ডালটা তো একটু দেরি হয়। যদি চাল আর ডাল একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু চালটা গলে যাবে আর ডালটা গোটা থেকে যাবে আর কি, কম সেদ্ধ হবে। আর এইদিকে দেখো বেগুন ভাজা নামিয়ে আমি তরকারিটা করে নিলাম। এবার চলো বন্ধুরা, কে কী করছে কাজ সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে রিজুর বাবা ঘুম থেকে উঠে স্নান করে ঢুকে গেছে পুজোর ঘরে, আমাদের যে নিত্য পুজো সেটা করবে, করে তারপরে সরস্বতী পুজোর আয়োজন আমি করব। আর এইদিকে দেখো দিদি ব্যায়াম করছে, আর রিজু না স্নান করে এসে রেডি হচ্ছে। এই যে দেখো হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে ও বসে গেছে পুজোর কাজ করতে। আর ও কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ, মালার থেকে ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে এই হাঁড়িটার ভেতরে রাখছে। পরে আমি এগুলোতে একটু জল দিয়ে চন্দন দিয়ে তারপর রেখে দেবো পুষ্পপত্রের মধ্যে। এখন বাজে প্রায় 10টা। রিজুর যা যা কাজ ছিল ঠাকুর ঘরে ওর করার মতো সেগুলোও করে নিয়েছে সব, এবার এসে পড়তে বসে গেছে। আর দিদিকে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ দিদির ওষুধ খেতে হবে। ও খেতে চাইছিল না, আমি বললাম না আমাদের দেরি হবে, তুই খেয়ে নে। আর রিজু কিন্তু নিজের পড়ার বই পড়ছে না, ও পড়ছে ইতিহাস বই, সেটা হলো ক্লাস 7-8-এর বই। যাই হোক, পড়ছে তো, যা পড়বে সেটাই কাজে লাগবে। এবার আমি এখানে বসে পুজোর ফলগুলো কেটে নিচ্ছি। রিজুর বাবার না এখনও পুজো দেওয়া হয়নি, যার জন্য আমি ঠাকুর ঘরের ভেতরে আর গেলাম না, আমাদের ঠাকুর ঘরটা তো ছোট, যার জন্য বাইরে বসেই ফলগুলো কেটে নিচ্ছি। পুজোর সব রেডি করা আমার হয়ে গেছে, আর রিজু দেখো এখানে বসে গেছে পুজো করার জন্য, আর আমি বসবো ওর পাশে। রিজুর বাবা আছে পেছনে, রিজুর বাবার সঙ্গে আমি কথা বলছিলাম। আর আমরা কিন্তু অন্য কোনো মূর্তি নিয়ে আসি না, আমাদের ঘরে যে মা সরস্বতীর মূর্তি আছেন তাকেই আমরা পুজো করি। রিজু পুজো করবে, আমি ওর পাশে বসলাম ওকে সব দেখিয়ে দেওয়ার জন্য, আমি ওকে বলে বলে দেবো, সেইভাবেই ও পুজো করবে। তাহলে তোমরা পুজোটা দেখতে থাকো, রিজু কীভাবে সরস্বতী পুজো করে। আর বন্ধুরা, আরেকটা কথা, আমি যতটুকু জানি, যেভাবে সরস্বতী পুজো ছোটোবেলা থেকে করেছি ততটুকুই আমি রিজুকে শিখিয়েছি, ও সেইভাবে করছে। যদি আমাদের কিছু ভুল হয় তাহলে তোমরা ক্ষমা করে দিও।
জয় জয় দেবী চরচর সারে উচ্চচুপ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে উচ্চচুপ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আবার বলো, লাগ লাগ দেবী লাগ লাগ দেবী মোর কণ্ঠে লাগ মোর কণ্ঠে লাগ যাবৎ জীবন যাবৎ জীবন তাবৎ থাক দাবৎ থাক দিনে দিনে বিদ্যা দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক বাড়িতে থাক দিনে দিনে বিদ্যা দিনে দিনে বিদ্যা পরায়ণহীন পরায়ণহীন আমায় করুন আমায় করুন সভারাজ পণ্ডিত। সভারাজ পণ্ডিত। আবার বলো, লাগ লাগ দেবী মোর কণ্ঠে লাগ যাবৎ জীবন যাবৎ জীবন তাবৎ তাবৎ থাক দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক দিনে দিনে বিদ্যা পরায়ণহীন আমায় করুন সভারাজ পণ্ডিত। আমাদের সরস্বতী পুজো করা হয়ে গেছে। দেখো রিজু এখন প্রণাম করছে। আর প্রতি বছর আমরা এইভাবেই পুজো করি। রিজু যখন ছোট ছিল তখন আমার কোলে বসিয়ে আমি ওর হাতে ধরে তারপর সব কিছু করিয়ে দিতাম, ফুল দেওয়া, অঞ্জলি দেওয়া, তারপর ধূপ প্রদীপ এগুলো দেখানো, আরতি করা আর কি, সবই আমি হাতে ধরে ধরে করিয়ে দিতাম কোলে বসিয়ে নিয়ে। কিন্তু এখনও বড় হয়ে গেছে, এখন আর সেটা করতে হয় না। এখন আমি পাশে বসি, ও আসনে বসে সব একা একাই করতে পারি। বন্ধুরা, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আজকে সরস্বতী পুজো, তাই মাধব আর কেশবকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। দুজনকেই দেখো সাদা রঙের জামা পরানো হয়েছে। নিচের ঘরের ভাবি ওদের জন্য বানিয়ে দিয়েছে এই জামা দুটো সরস্বতী পুজো উপলক্ষে। এবার আমি রিজুকে খাইয়ে দিচ্ছি। দেখো তাড়াতাড়ি করে একটু খিচুড়ি আর তরকারি খাইয়ে দিচ্ছি। ও যাবে স্কুলে ওর বাবার সাথে। স্কুলে গিয়েও খিচুড়ি খাবে। ও সেটাই বলছিল যে স্কুলে গিয়ে খিচুড়ি খাবো, এখন আমি খাবো না। কিন্তু আমি তবুও জোর জোর করে একটু খাইয়ে দিলাম, কারণ স্কুলে গেলে তো সঙ্গে সঙ্গেই যে খেতে পারবে তা তো নয়, একটু দেরি হবে, যার জন্য আমি খাইয়ে দিলাম। আর এই যে ও এখন যাচ্ছে ওর বাবার সাথে। আর আমার দিদি এখানে চেয়ারে বসেছিল, ও পুজো দেখছিল এতক্ষণ। রিজু আর ওর বাবা গেল বেরিয়ে। আর এই দিকে দেখো ছোটা আর ভাবি চলে এসেছে স্কুল থেকে। ছোটা অনেক সকাল সকাল গেছিল স্কুলে, এখন দেখো ক্লান্ত হয়ে গেছে, ও ওপর দিকে আর তাকাচ্ছে না। তো আমার কথাতে একটু তাকিয়ে হাত দেখালো, এবার ঘরে চলে গেছে। আর বন্ধুরা, তোমাদেরকে রিজুর স্কুলের যে পুজো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ রিজু ভিডিও করে নিয়ে এসেছে আর সেটা দেখাতে বলছিল তোমাদেরকে, তাই আমি একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, রিজুদের স্কুলের পুজো। এখানে দেখে মনে হচ্ছে মা সরস্বতী পালকি করে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই যে ফুলের টবগুলো দিয়ে এখানে সাজানো, এই ফুলের টবগুলোতে দেখো নাম লেখা আছে, কিন্তু গায়ে প্রতিটা ফুলের টবের গায়ে নাম লেখা, কাগজ দিয়ে লাগানো আছে। সেগুলো, এই টবগুলো কিন্তু স্কুলের বাচ্চারাই দিয়েছে। স্কুলের যে স্টুডেন্ট তারাই এই টবগুলো এখানে দেয়, প্রতি বছরই ওদের দিতে হয়। পুরো স্কুলটাই কিন্তু এই ফুলের টবগুলো দিয়ে সাজানো থাকে। রিজুও দিয়েছে ফুলের টব, কিন্তু সেটা দেখতে পেলাম না, নাম লেখা আছে, দূর থেকে তো বোঝা যায় না। আর আমি তো যাইনি, ভিডিওটা আমি দেখেছি, দেখে বুঝতে পারিনি যে কোনটা। যাই হোক, আর এই যে হাতের কাজগুলো দেখছো, এগুলোও কিন্তু স্কুলের স্টুডেন্টরাই করে। বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে দেয় আর কি, ফেলে দেওয়া জিনিস দিয়ে ওরা এগুলো বানায়। বন্ধুরা, এবার তোমাদেরকে স্কুলের মাঠের দিকটাও একটু দেখিয়ে দিই। দেখো এই যে অনেক স্টুডেন্ট আছে আর তাদের সাথে তাদের প্যারেন্টসরাও আছে এখানে দাঁড়িয়ে।
কেউ প্রসাদ নিতে যাচ্ছে ওই দিকটাতে, কেউ মাঠে দাঁড়িয়ে গল্প করছে। বেশ ভালো লাগে স্কুলে সরস্বতী পুজোর দিন গেলে, সবার সাথে দেখা হয়, সবার সাথে পরিচয় হয়, তাই না? আর বাচ্চাদেরও খুব ভালো লাগে তাদের বাবা মার সাথে স্কুলে যেতে। প্রতিদিন তো ওরা নিজে নিজে একা একা যায়, আর এরকম কোনো স্পেশাল দিনে তাদের বাবা মার সাথে যেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আমাদেরও সেটা ভালো লাগতো, ওদেরও ভালো লাগে। আর দেখো বাচ্চাদের হাতের কাজগুলো কত সুন্দর। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।